মজাদার ক্রিমি বান সকাল বিকাল নাস্তায় যে কোনো সময় চায়ের সাথে আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে। একদমই মজার এবং সফট ক্রিমি এই বানটা তৈরি করা একদম সহজ এবং কিভাবে তৈরি করছি আমি শেয়ার করছি। তো এই পর্যায়ে দেখে নিন এই বানটা ভেতর থেকে কতটা সফট এবং এটা খেতে অসম্ভব মজা। যেহেতু ক্রিমি বান ভেতরে থাকছে ক্রিম এবং এতটাই মজা ছিল যে বলে বোঝানো যাবে না, একবার ট্রাই না করলে তো এটার স্বাদ বোঝা অসম্ভব। খুব মজাদার এবং অল্প সময়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণেই এই ক্রিমি বান। তো আমার এই সহজে ক্রিমি বান তৈরি করার জন্য কি কি লাগছে এবং আমি দুইটা শেপ এটাকে তৈরি করে নিচ্ছি কি উপায়ে, সে সমস্ত প্রসেস আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। এইখানে শুরুতেই আমি নিয়ে নিয়েছি এখানে ফার্মান্টেড ইস্ট। আমি এটাকে দুধের সাথে ইস্ট দিয়ে ফার্মান্টেড করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো, এবং রেগুলার রান্নার তেল। সব কিছু দেওয়ার পর এখানে বাই দ্য ওয়ে আমি চিনি দিয়েই ফার্মান্টেশনের জন্য দিয়েছিলাম এখানে ইস্টটা। তো ইস্টটা ভালো করে ফার্মান্টেড হয়ে গেছে 15 to 20 মিনিটসে। দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি বাকি ইনগ্রেডিয়েন্টস, লবণ, রেগুলার রান্নার তেল, এবং এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আপনারা এখানে চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ভালো রেজাল্ট পেতে ময়দাটা ব্যবহার করলে বেটার। তো এখন আমি পুরোটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি সফট। এই পর্যায়ে আমি বলেছি যে পরিমাণ মতো ময়দা, কারণ আমি যে পরিমাণে এখানে মিল্ক অ্যাড করেছিলাম সেটার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে হাফ মাগ মিল্ক অ্যাড করেছি। তো সেটার সাথে অলমোস্ট 1 কাপের মতো ময়দা আমাকে ব্যবহার করতে হয়েছে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে মিক্স করে একটা সুন্দর সফট ডো করে দেব এবং এটাকে কিছুটা অয়েল উপর থেকে এভাবে স্প্রেড করে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় রেস্টে রাখবো, এটা প্রপারলি যেন ফার্মান্টেড হয়, ফ্লাপি হয়ে যায়। তো ইন দ্য মিন টাইম আমি প্রিপেয়ার করে নিচ্ছি এটার মেইন ইনগ্রেডিয়েন্টস। যেহেতু আমি এটাকে ক্রিমি বান বানাবো, তো ক্রিমি কনসিস্টেন্সি আনতে বা ভেতরে ক্রিমি স্টেকচারটা আমি কিভাবে দিচ্ছি সেই প্রিপারেশনটা এখন করে নিচ্ছি। ক্রিমি বান তৈরি করার জন্য আমার এখানে লাগছে দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ কনডেন্সড মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। তো এখানে দুধের সাথে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। দেন আমি এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানে বেশ কিছুটা পরিমাণ আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি দুধের ঘনত্বের উপর ডিপেন্ড করে এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করতে হবে। এক্ষেত্রে যদি আপনারা একটু ভারী বা ঘন দুধ নেন, সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা কম ব্যবহার করলেই চলবে। তো এখানে আমি ভালো করে কনডেন্স মিল্ক আর মিল্কটা অ্যাড করে নিলাম। এখন এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি এখানে 1 টেবিল স্পুন অ্যাড করেছি। দেন আমি এখানে প্রয়োজন মনে করলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো সব কিছুকে একসাথে যেন লাম্পস না থাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আমি এটাকে জাল করে একটা ক্রিমি কনসিস্টেন্সি আসা পর্যন্ত ওয়েট করব। তো খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে আমরা এই মজাদার এই ক্রিমি বানগুলো তৈরি করে নিতে পারি ঝটপট। তো যেন লাম্পস না থাকে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। আমি খুব বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে ইউজ করিনি। তো এই পর্যায়ে আমি এটাকে বার্নারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ক্রিমি কনসিস্টেন্সি আসা পর্যন্ত তৈরি করে নিতে হবে ক্রিম। তো খুব সহজে আমরা বাসায় এভাবে ক্রিম করে নিতে পারি, ক্রিম তৈরি করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমি চলে এসেছি সেই ডোটার কাছে। দেখতেই পেয়েছেন ডোটা অনেকটাই ফ্লাপি হয়ে গেছে। আমি এটাকে আরও কিছুটা সময় ভালো করে ময়ান করে নিচ্ছি। দেন আমি প্রিপারেশনে চলে যাচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, জানাই অসংখ্য ধন্যবাদ।
যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো আমি ভালো করে ময়ান নেওয়ার পরে এটাকে লেচি করে নিয়েছি এবং এখন আমি এগুলোকে রুটির শেপ করে বেলে নিচ্ছি। আমরা নর্মাল যেরকম নান প্রিপেয়ার করি তার চেয়ে একটু পাতলা করে আমি এটাকে প্রিপেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন একদম পরোটা যেভাবে মেক করি সেভাবে করেছি, কারণ আমি এটাকে দুইটা শেপে মেক করব। তো প্রথমে আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ, আমরা যেরকম স্যান্ডউইচ খেয়ে থাকি ঠিক সেভাবে করে মেক করছি। তো আমি রেগুলার আমরা যেরকম পরোটা মেক করি সেভাবে করে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে আমার সেই ক্রিমটা আমি এখানে ভেতরে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে এইভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে ফোল্ড করে নিচ্ছি। খুব ইজি, দেখতেই পাচ্ছেন। এবং ডিজাইনের জন্য বা লক করার জন্য আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করেছি, প্রেস করে দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেছে আমার এরকম একটা ক্রিমি বান। তো এটাকে সাইডে রেখে দিয়ে আমি নেক্সট স্টেপে চলে এসেছি। এখন আমি তৈরি করে নিচ্ছি নেক্সট। এভাবে আমি সবগুলোকে একে একে প্রিপেয়ার করে নিচ্ছি। তবে যেহেতু আমি দুইটা শেপে প্রিপেয়ার করেছি, আমি এখানে আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে অল্প সময়ে এবং মজার এই ক্রিমি বানগুলো তৈরি করা যায়। তো আমি দুইটাকে তৈরি করেছি ট্রায়াঙ্গেল শেপে এবং বাকিগুলোকে আমি তৈরি করে নিব স্কোয়ার বা বর্গাকার শেপে। তো তৈরি করা হয়ে গেছে আমার সেকেন্ড ট্রায়াঙ্গেল এই স্যান্ডউইচের শেপ দেওয়া ক্রিমি বান। তো আমি চলে এসেছি নেক্সটটাতে। এখন আমি তৈরি করে নিচ্ছি স্কোয়ার বা বর্গাকার শেপের যে বানগুলো তৈরি করব সেটা। তো দুইটা শেপই দেখতে দুর্দান্ত এবং অসাধারণ হয়েছিল খেতে। এটা যেরকম দেখতে একটু ভ্যারিয়েশন আসে, ঠিক তেমনি এই ভেতরে ক্রিম দেওয়ার কারণে খেতেও অসম্ভব মজা হয়। এইটাকেও আমি সেম পরোটার মতনই ফোল্ড করে নিয়েছি, তবে আমি এটার ভেতরে অ্যাড করে দিয়েছি পুরটাকে এবং এইভাবে পরোটার মতন করে দিয়ে এভাবে লক করে দিয়েছি এই ক্রিমটা দিয়েই। এইভাবে একে একে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবং এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অবশ্যই ইস্টের তৈরি খাবারগুলো এভাবে মেক করার পর বেশ কিছুক্ষণ যদি আমরা এটাকে রেস্টে রাখি, এটা বেশ ফ্লাপি হয়ে যায়। সেক্ষেত্রে এটা একদমই পারফেক্ট হয় দেখতে এবং অসম্ভব মজা হয় খেতে। তো এই তো বেশ কিছুক্ষণ ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা একদমই ফ্লাপি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলায় দিয়ে বেক করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ওভেনেও বেক করে নিতে পারেন, তবে আমি এটাকে বার্নারে মেক করে দেখাচ্ছি। তো বার্নারে আমি বরাবরের মতনই এখানে একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এবং ময়দা। জাস্ট এটাকে বাটার পেপারের কাজ করবে এবং এটাকে উল্টে পাল্টে আমি কুক করে নিয়েছি। এই বানগুলোকে আমি মেক করে নিয়েছি। তো আমার বানগুলো দেখতেই পাচ্ছেন প্রপারলি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, সার্ভ করে দিয়েছি। তো এটা দেখতে যেরকম সুন্দর ছিল, খেতে অসম্ভব মজা ছিল। ভেতরে ক্রিমি এরকম পুর অ্যাড করা, এটা খেতে দুর্দান্ত হয়েছিল, একদমই সফট এবং অসম্ভব মজার একটা বান। তো আপনারাও চাইলে খুব সহজে অল্প সময়ে এরকম করে ক্রিমি বান তৈরি করে নিতে পারেন, যেটা কিনা সবাই ভীষণ পছন্দ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।